শহর কলকাতার ব্যস্ত রাস্তার ঠিক পাশেই এমন এক জায়গা আছে যেখানে সব ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। শত বছর ধরে সেখানে জ্বলছে এক অবিনশ্বর শিখা, যা কখনো নেভেনি। বাইরে থেকে দেখলে মনে হয় নিছক এক স্থাপত্য, কিন্তু ভেতরে লুকিয়ে আছে প্রাচীন পারস্যের এক গোপন ইতিহাস। আগুনের সেই শিখাটি আসলে কিসের সংকেত? কেন আজও শহরের বুকে রহস্য হয়ে দাঁড়িয়ে আছে মেটকাপ স্ট্রিটের এই ফায়ার টেম্পল? ইতিহাসের ধুলোমাখা কলকাতার বুক চিরে হাঁটা শুরু করলাম। আমার গন্তব্য মেটকাপ স্ট্রিট। শহরটা যেন এক একটি অধ্যায়ের সমষ্টি, আর আমি আজ সেই বইয়ের এক অজানা পাতায় চোখ রাখছি। লোকমুখে শুনেছি অনেক কিছু, সেই প্রাচীন পার্সি সম্প্রদায়ের কথা, তাদের আচারের কথা। তবে জায়গাটা ঠিক কেমন তা নিয়ে মনে এক অদ্ভুত কৌতূহল। সকালের মিঠে রোদ যখন পুরনো দালানগুলোর গায়ে আলপনা আঁকছে, তখন মুঠোফোন হাতে নিয়ে নিশ্চিত হয়ে নিলাম ঠিক পথেই আছি কিনা। গুগল ম্যাপ দেখাচ্ছে 91 মেটকাপ স্ট্রিট খুব কাছেই। আমি এখন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে দাঁড়িয়ে আছি। এই রাস্তার একটু সামনে এগিয়ে গেলেই সেই পার্সি ফায়ার টেম্পল দেখা মিলবে। চলুন তাহলে আমার সঙ্গে। সরু গলির ভেতর দিয়ে এগোতেই চারপাশের আওয়াজগুলো কেমন যেন দূরে চলে যেতে লাগলো। আধুনিক কলকাতার ব্যস্ততার মাঝেও মেটকাপ স্ট্রিটের এই অংশটা নিজের ভেতর এক গভীর নিস্তব্ধতা ধরে রেখেছে। আগে কখনো আসা হয়নি, তাই চোখ দুটো চারপাশটা গিলে খাচ্ছে। গেটটা পেরিয়ে ভেতরে পা রাখতেই বাইরের কলকাতার সব শোরগোল যেন এক নিমিষে হারিয়ে গেল। চারপাশটা অবিশ্বাস্য রকমের শান্ত, শুধু নিজের পায়ের শব্দটাই কানে বাজছে। এখানেই 1912 সাল থেকে জ্বলছে সেই পবিত্র অগ্নিশিখা। এই প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি বোধহয় সময়ের এক অন্য দোরগোড়ায় এসে পৌঁছেছি। আজকে আপনাদের পার্সি ধর্মের কথা জানাবো। পার্সি একটি একেশ্বরবাদী ধর্ম, তারা অগ্নি উপাসনা করেন। বাংলাদেশে এ ধর্মের মানুষ আছে কিনা আমার জানা নেই, তবে না থাকার সম্ভাবনাই বেশি। তবে কলকাতায় এসে আমি পার্সি ধর্মের উপাসনালয় পেয়ে গেছি। আজকের ভিডিওতে এই উপাসনালয় ঘুরে দেখাবো, জানাবো এই ধর্ম সম্পর্কে নানা তথ্য। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। এটি কলকাতার দ্বিতীয় ফায়ার টেম্পল। এর আগে 1839 সালে এজরা স্ট্রিটে প্রথম পার্সিদের উপাসনালয় নির্মাণ করা হয়। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে সিঁড়িটা উঠে গেছে, এর ওপাশেই হলো পার্সিদের মূল প্রার্থনা ঘর। ওখানে পার্সি ধর্মের মানুষ ছাড়া আর কেউ যেতে পারেন না, সে কারণে আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না। ভেতরে এখন প্রার্থনা চলছে। সেই সুযোগে জানিয়ে দেই কিভাবে পারস্যের এই প্রাচীন ধর্ম ভারতে শিকড় গাড়ল। পার্সিদের ধর্ম জোরায়াস্ট্রিয়ান। 633 খ্রিস্টাব্দে ইরানে আরব আক্রমণের পর দমন পীড়নের হাত থেকে বাঁচতে তারা জলপথে পাড়ি জমায়, যার একটা বড় অংশ এসে পৌঁছায় ভারতের গুজরাট উপকূলে। কিংবদন্তি আছে তৎকালীন গুজরাটের রাজা জাদিরানা তাদের জায়গা দিতে অস্বীকার করে কানায় কানায় পূর্ণ এক বাটি দুধ দেখিয়েছিলেন। বোঝাতে চেয়েছিলেন রাজ্যে আর তিল ধারণের জায়গা নেই, কিন্তু পার্সি পুরোহিত সেই দুধে এক মুঠো চিনি মিশিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন তারা এই সমাজে চিনির মতোই মিশে থাকবেন, অথচ দুধ উপচে পড়বে না। মুগ্ধ রাজা তাদের আশ্রয় দিলেন, তবে শর্ত ছিল পার্সিদের গুজরাটি ভাষা বলতে হবে এবং স্থানীয় রীতিনীতি ও পোশাক মেনে চলতে হবে। সপ্তদশ শতকে চীনের সঙ্গে আফিম আর জাহাজের ব্যবসা করতে কলকাতায় পা রাখেন পার্সিরা। বর্তমানে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হলেও সেই চীনের মতো মিশে থাকার সংস্কৃতি আজও অটুট। পার্সিরা একেশ্বরবাদী। তারা বিশ্বাস করেন যে জগতের একমাত্র স্রষ্টা হলেন আহুর মাজদা। তাদের প্রধান ধর্মগ্রন্থের নাম জেন্দা আবেস্তা।
পার্সিরা সরাসরি আগুনের উপাসনা না করলেও তাদের অগ্নিমন্দিরে পবিত্র আগুন সর্বদা জ্বালিয়ে রাখা হয়। এটি পবিত্রতা ও ঐশ্বরিক আলোর প্রতীক হিসেবে গণ্য হয়। যারা এখানে প্রার্থনা করতে আসেন তারা এই বক্স থেকে টুপি নেন। এই টুপি নিয়ে তারা প্রার্থনা করেন। আমি একটু পরে দেখলাম, মানে আমাদের মুসলিমদের মতোই প্রায় কাছাকাছি টুপি, এই টুপি পরে ওনারা অগ্নি উপাসনা করেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের উপাসনালয়ে প্রবেশ করা গেলেও পার্সিদের অগ্নি মন্দিরে অন্য ধর্মানুসারীদের প্রবেশের অনুমতি নেই। আসল যে জায়গা আছে যেখানে আগে পুরো পুজো হয় ওইখানেতে আপনার অ্যালাউ, ওদের মিস্ত্রি আছে। আমরা কোনো মিস্ত্রি, আমরা তো এখানকার লোকাল, তো আমার এখানে দোকান আছে, আমরা ইলেকট্রিক মিস্ত্রি, আমরা কাজ করি সব নিচে, কিন্তু উপরে যে জায়গাটা আসল জায়গা আছে ওই জায়গাটা অ্যালাউ কারণ। বেলেঘাটায় রয়েছে পার্সিদের টাওয়ার অফ সাইলেন্স, যেখানে তাদের মৃত্যুর পর শেষকৃত্য হয়। তাদের কবর হয় না বা আগুনে পোড়ানো হয় না। মৃত্যুর পর লোকালয়ের বাইরে এই উঁচু মিনারে রেখে আসে। সেখানে মাংসাশী পাখির দল আত্মসাৎ করে মৃত মানুষটির শরীর। এভাবেই প্রকৃতির মধ্যে সেই শরীর মিশে যায়। এই মিনারকেই বলা হয় দখমা। বেলেঘাটা অঞ্চলে জঙ্গলের মধ্যে দখমা তৈরির কাজ শুরু হয় 1822 সালে। এখন আর সেই প্রথা নেই বললেই চলে। পার্সিরাও অনেকে বিকল্প সৎকারের ব্যবস্থা করছেন। তাছাড়া চিলশকুনও তো আর নেই। মৃতদেহ সৎকারের জন্য এই দখমার চূড়াতেও বসানো হয়েছে সৌরচুল্লি। কিন্তু 200 বছরের ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে মৌন শিখর।